আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আর শাহিদ পরে চিনির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আপনার আদরের অবাধ্য সন্তান বাধ্য হবে। আপনার সন্তান যতই অবাধ্য হোক না কেন, আজকের আমলটি করে যদি সন্তানকে আপনি খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান বাধ্য হবেই। খুবই কার্যকরী, পাওয়ারফুলি ক্ষমতা সম্পূর্ণ আমলটি শেষ পর্যন্ত দেখে শিখে রাখুন, আপনার কাজে লাগবে। কিভাবে আমলটি করতে হবে, পবিত্র কোরআনের আর কি আয়াত পড়তে হবে, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আশ-শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই সুন্দর নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। সুতরাং আল্লাহ তাআলার সিফাতের নাম দ্বারা যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পূরণ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ তাআলার একটি সিফাতি নাম এবং পবিত্র কোরআনের দুইটি আয়াতের মাধ্যমে এই আমলটি করবেন। আপনার অবাধ্য সন্তান, আপনার যে সন্তান আপনার কথা শুনে না, আপনি বলেন যেভাবে চলতে সেভাবে চলে না, আপনি যেই কাজটি করতে বলেন সেই কাজটি করে না, বকাটের ছেলেদের সাথে চলাফেরা করে, মানে আপনার মার ইজ্জত সব একেবারে শেষ করে দিচ্ছে। প্রিয় দর্শক, এমন অবস্থার মধ্যে যদি পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রিয় দর্শক, স্কিপ করার ছাড়া শেষ পর্যন্ত দেখুন, কারণ স্কিপ করলে কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, আপনি হয়তো বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নিই সে আমলটি কীভাবে করবেন আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য চিনি পড়া। সর্বপ্রথম আপনি চিনি সংগ্রহ করে নেবেন, অল্প পরিমাণ চিনি সংগ্রহ করে নেবেন। নেওয়ার পরে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন আমলটি করার জন্য। পবিত্র হয়ে এরপরে আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন, যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনি পবিত্র কোরআনের এই আয়াতটি আপনি 21 বার পড়বেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। 21 বার পরে 3টি ফু দিবেন চিনির মাঝে। এরপরে আবারও পড়বেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। 21 বার পরে 3টি ফু দিবেন সেই চিনির মাঝে। এরপরে যেই আল্লাহ তাআলার সিফাতি নামটা বলেছি, আশ-শাহীদু, আশ-শাহীদু 1000 বার পড়বেন। 1000 বার পরে এই চিনির মাঝে আরো 3টি ফু বা দম করবেন। এরপরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করে নেবেন সেই চিনির মাঝে। এখন আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এই চিনিগুলো আপনি আপনার সন্তানকে, যারা আপনার কথা শুনে না, যেই সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে, এই সন্তানদেরকে আপনি এই চিনিগুলো খাওয়াবেন। এবং খাওয়ানোর ক্ষেত্রে আপনি যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন। হয়তো আপনি শরবতের সাথে চিনি মিশিয়ে খাওয়াতে পারেন, চায়ের সাথে চিনি মিশিয়ে খাওয়াতে পারেন, অথবা যে কোনো খাবারের সাথে চিনিটা মিশিয়ে আপনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। কথা হলো এটা আপনাকে খাওয়াতে হবে। যদি এরকমভাবে আপনি খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন। আপনার কল্পনার বাহিরে এই দ্রুত সময়ের মধ্যে ফলাফল পাবেন। কারণ এখানে কোরআনি আমল দেওয়া হয়েছে, পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার সিফাতি নামের মাধ্যমে আমল দেওয়া হয়েছে। আপনি যদি আমল করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন।
তবে আমল করার ক্ষেত্রে সর্বপ্রথম যে শর্তটা সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমলটি করতে হবে, সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে। যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রতিটা মাতা পিতা তার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারে। অবাধ্য সন্তানকে আদরের সন্তান, সবার আদরের কলেজার সন্তানগুলো অবাধ্য হয়ে যায়, কথা শুনে যা সন্তানেরা কথা না শুনলে যে কত কষ্ট এই মা বাবারাই বুঝে। এই জন্য এই ভিডিওটা খুবই দরকার যেন প্রতিটা সন্তানকে বাধ্য করতে পারে। এই জন্য প্রিয় দর্শক, আপনি যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রতিটা মাতা পিতা তার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।